মুহূর্তে দাঁড়িয়ে আছি হবিগঞ্জের আজমেরীগঞ্জে। আজমেরীগঞ্জে আপনারা অবশ্যই জানেন যে বাজারে গতকাল স্বেচ্ছাসেবক দল এবং ছাত্র দলের মধ্যে কিন্তু নেতাকর্মীদের মধ্যে কিন্তু সংঘর্ষ হয়েছে। সেই সংঘর্ষে প্রায় ২০ জন আহত হয়েছেন। তাদেরকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এবং আমি একটা জিনিস আপনাকে বলে রাখতে চাই, এখনও পরিস্থিতি থমথমে বিরাজ করছে। আমরা যতটুকু এলাকাবাসীর সাথে কথা বলে আমরা জানতে পেরেছি। তো প্রশাসনের সাথে আমরা কথা বলার পর এখানের যে অফিসার ইনচার্জ উনি আমাদেরকে জানিয়েছেন যে এখন বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, তারা রয়েছেন কঠোর অবস্থানে। তো আমি একটা জিনিস আপনাকে বলে রাখতে চাই যে এই জেলাতে গতকাল কিন্তু একই সময়ে হবিগঞ্জের বানিয়াচঙ্গে সংঘর্ষ হয়েছে। আসলে এই সংঘর্ষে বড় ধরনের একটি সংঘর্ষ হওয়ার পথে ছিল। পরবর্তীতে পুলিশ এসে সেটাকে নিয়ন্ত্রণ করে এখন বর্তমানে হবিগঞ্জে বানিয়াচঙ্গে কিন্তু আসলে সেই বিষয়টা কিন্তু আপনার বিরাজ করছে। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। তো মূলত সব মিলিয়ে কিন্তু হবিগঞ্জে বেশ কিছুদিন যাবৎ কিন্তু সংঘর্ষ সব উপজেলাতেই হচ্ছে। সে বিষয়ে আসলে যে সাধারণ মানুষ তাদের মধ্যে খুব একটা আতঙ্ক দেখা দিয়েছে। তারা প্রশাসনের আরও জোর দাবি জানাচ্ছেন এবং তাদেরকে পদক্ষেপ নেওয়ার জন্য আরও শক্ত হাতে সেটি দমন করার জন্য সাধারণ জনগণ সে দাবি জানিয়েছেন। তো একটা বিষয় আমি বলে রাখতে চাই যে এই আজমেরীগঞ্জের যে সংঘর্ষ আসলে এটা মূলত একটি ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে দুই ছাত্রদল এবং স্বেচ্ছাসেবক দুই কর্মীদের মধ্যে কিন্তু প্রথমে এই সংঘর্ষটি হয়। তারপর এই দলের বিভিন্ন নেতাকর্মীরা কিন্তু এই সংঘর্ষে জড়িয়ে পড়েন। তো এই ছিল হবিগঞ্জ থেকে সর্বশেষ তথ্য। ধন্যবাদ।